কাঁচা আমের দিন শেষ হয়ে যাওয়ার আগে খুব সহজ পদ্ধতিতে চটজলদি করে কাঁচা আমের আচার তৈরি করে ফেলুন। আমি এখানে খুব সহজ পদ্ধতিতে আমের আচারগুলো তৈরি করে নেব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? ফারিয়াজ ব্লগে সবাইকে স্বাগতম। এখানে আমি কিছু কাঁচা আমের আচার তৈরি করে নেব। তা আমগুলো আমি আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মুছে ফ্যানের বাতাসে শুকিয়ে তারপর আমগুলো আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর আমের আচার সবসময় আম্মু যে কোনো আচারই বাড়ি থেকে আমার জন্য পাঠায়, তো এবারও পাঠিয়েছে। তো আমি ভাবলাম আমিও কিছু তৈরি করে নিই। তো এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি, কিছু রসুন নিয়ে নিয়েছি, আর এখানে পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। তো আমি বেশি করে রসুন আর শুকনো মরিচটা নিয়ে নিয়েছি, কারণ আচারে রসুন আর শুকনো মরিচ খেতে আমার খুব বেশি ভালো লাগে, এই জন্য বেশি করে নিয়ে নিয়েছি। তো এখন একটা একটা করে ভেজে নেব। একসাথে ভেজে নিলে শুকনো মরিচ আর পাঁচফোড়ন দেখা গেল যে মরিচ হতে হতে পাঁচফোড়ন পুড়ে যাবে, তাই আগে শুকনো মরিচ ভেজে নিয়েছি। তারপর এই যে পাঁচফোড়নগুলো ভেজে নেব। তো ভেজে নিয়ে এগুলো ব্লেন্ডার করে নিয়েছি, ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। একদম খাঁটি সরিষার তেল দিয়ে আচারটা আমি বানাবো। এখানে বেশি করে সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইতে, কারণ আচারটা আমি ডুবো তেলে রাখবো। তো এখানে কিছু আস্ত পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে কিছু রসুনের কোয়া দিয়েছি, কিছু শুকনো মরিচ দিয়েছি, পরিমাণ মতো আদা বাটা দিয়েছি, পরিমাণ মতো রসুন বাটা দিয়েছি। আচারে আমরা আদা বাটা রসুন বাটা একটু একটু খাই, পরিমাণ মতো দেই, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে এখানে আমগুলো দিয়ে দিয়েছি, আমগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। তারপরে দারচিনি দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে আচারগুলো এই যে একটু ভেজে নেব, কারণ আচারের গায়ে যদি পানি লেগে থাকে তাহলে তেলে ভাজার কারণে শুকিয়ে যাবে। তারপর গুঁড়ো করে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এই যে দেখতে পেলেন আচারের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আমার আমের কালারগুলো। তারপর এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খাবেন ঠিক তেমনই দিবেন। আমি এটা ঝাল টক মিষ্টি আচার করব, তাই আমি আমার মতো করে দিয়ে নিয়েছি। আর এই যে দেখেন চিনি দেওয়ার পর একদম আচারে পানিগুলো ছেড়ে দিয়েছে, চিনির পানিগুলো ছেড়ে দিয়েছে। তারপর এগুলো শুকিয়ে নেব। এর ভেতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। অনেকে আচারে লবণ ব্যবহার করেন না, কিন্তু আমার কাছে লবণ না দিলে ভালো লাগে না, লবণ দিয়ে দিয়েছি। তারপরে কিছু রসুনের কোয়া দিয়ে দিয়েছি আরও। তারপর আরও কিছু শুকনো মরিচ দিয়ে দিব। আগেই বলেছি আচারে শুকনো মরিচ আর রসুন কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর লবণটা দেখতেই পেলেন আমি পরে দিয়েছি, কারণ আগে যদি লবণ দিতাম তাহলে আচারগুলো একদম ফুলে ফুলে যেত, এই জন্য লবণটা পরেই দিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো কিছু ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগার দেওয়ার কারণে আচারটা নষ্ট হবে না, অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে, ফ্রিজের বাইরে রাখা যাবে। তো এটা তো আমি ডুবো তেলেই আচারগুলো রাখবো, তাই তেলটা আমি বেশি দিয়েছি। এরপরে এখানে গুঁড়ো করে রাখা পাঁচফোড়নগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার আচারের পানিগুলো শুকিয়ে একদম তেলগুলো উপরে ভেসে উঠেছে। আমার আচারটা প্রায় হয়ে এসেছে। আর আচারগুলো কিন্তু ঘন ঘন লাড়তে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ লাড়ার উপরেই রাখতে হবে, না হলে আচার নিচে দিয়ে লেগে যাবে। আর আচার নিচে দিয়ে লেগে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এই যে আমার আমের আচারটা হয়ে গেছে, আমি নামিয়ে বলে নিয়ে নিয়েছি। এটা ঠান্ডা করে তারপর আমি বয়ামে ভরে নেব। আর এই যে বাকি আচারটাও তৈরি করে নেব। তো খুব সহজ পদ্ধতিতে আমের আচার বানিয়ে নিলাম। ঠিক এইভাবে সেম পদ্ধতিতে ঝাল আচার, মিষ্টি আচার বা ঝাল টক মিষ্টি আচার তিনটেই আপনারা বানাতে পারবেন ঠিক এই পদ্ধতিতেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।